হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আমি একটি ভিডিওতে অলরেডি স্কিন ডিজিজের উপরে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করেছি। এটি দ্বিতীয় পর্ব। এই পর্বেতে আমি ওই ওষুধগুলির নাম একবার বলে দিচ্ছি: পালসেটিলা, ডালকামরা, বোভিস্টা, এপিস, আর্টিকাইউরেন্স। এইগুলি নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এইগুলির ঊর্ধ্বে আরেকটি ওষুধ আছে, যদিও একটু আনকমন ওষুধ। এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। কোপিভা অফিসিনালিস, কোপিভা অফিসিনালিস, COPAIVA, কোপিভা অফিসিনালিস। এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এইটি চামড়াতে লক্ষণগুলি কীরকম হবে সেটি আমি বলবার চেষ্টা করছি। এটি ছোট বাচ্চাদের গায়ে নানা জায়গায় আমবাতের মতন গুটি বেরোয়, এবং এইটি বিশেষত যদি ওই গ্রামে গঞ্জে যারা শামুক বা গুগলি এই নামে পরিচিত, এই জাতীয় যদি খাবার খেয়ে থাকে, খাবার খাওয়ার পরে যদি আমবাতের সৃষ্টি হয়, মানে আমবাতের যে গোটা গোটা যেরকম বেরোয়, লাল গোল গোল মার্জিনযুক্ত যে ইরাপশনস হয় সেইখানে, এবং ভীষণভাবে চুলকাবে, জ্বালা করবে, সেখানে কিন্তু এই কোপেভা ওষুধটি, কোপিভা অফিসিনালিস ওষুধটি কিন্তু খুবই উপকারী ওষুধ। এইটি তোমরা ব্যবহার করতে পারো। এইটি মাদার টিনচার ফর্মেও ব্যবহার হতে পারে, অথবা পোটেন্সি 30-200 যেটি যেখানে অ্যাভেলেবেল আছে এইটি দিলেও কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায়। এছাড়াও গায়ে একরকম ছোট ছোট লাল রঙের ফোস্কা বেরোয়, সেই ফোস্কাগুলির জন্যও কিন্তু আমরা এই ওষুধটি রেকমেন্ড করতে পারি। এইগুলি পরবর্তীকালে যদি ঠিক মতন চিকিৎসা না করা হয়, তাহলে এইটি কিন্তু পরবর্তীকালে পোড়ানাগড়া ঘায়ে পরিবর্তিত হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু খুব দুর্গন্ধযুক্ত স্রাব বেরোতে পারে। সেই জন্যে এই ওষুধটি খুব উপকারী। আর্টিকাইউরেন্সটা নিয়ে আগের দিনে একটু বলেছি আগের ভিডিওতে। এইটি কিন্তু সকল প্রকার আমবাতে কিন্তু ভালো কার্যকরী ওষুধ, এবং ঘুমোতে গেলে কিন্তু বেড়ে যায়। এইটি মাথায় রাখতে হবে। এইটি মাথায় রেখে যদি দেওয়া যায়, এটিও খুব উপকারী ওষুধ। আর গত যে ভিডিও, সেই ভিডিওতে আমি বলেছি এপিস, বোভিস্টা, ডালকামরা, পালসেটিলা এই ওষুধগুলির উপরেও তোমরা নজর রাখবে। এই ওষুধগুলি দিয়েও কিন্তু অনেক বড় বড় স্কিন ডিজিজ ভালো করা যায়, যেগুলি হয়তো অ্যালোপ্যাথিকে ভালো হচ্ছে না 3 বছর 4 বছর ধরে ওষুধ খেয়েও। সর্বোপরি আমাদের দুটি ওষুধের কথা মাথায় রাখতেই হবে, কেস টেকিং করে যদি পাওয়া যায়: সালফার এবং সরিনাম। এই দুটি ওষুধ কিন্তু নিজেরা ভালোভাবে পড়ে দেখে নিয়ে, সিমটম সিমিলারিটি দেখে, তার মধ্যে সালফারে ধরে নাও যদি কোনো রকমের অ্যালোপ্যাথিক মলম লাগিয়ে সেই সাপ্রেস করে এসছে, সেখানে তো ওটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। আর সরিনামেও কিন্তু সমস্ত সিমটমস প্রায় একই ধরনের থাকে, কিন্তু বিছানার গরমে গেলে খুব বেশি অ্যাগ্রাভেশন হয়। এগুলো তোমরা অনেকেই জানো, তো বেশি আর ওটা নিয়ে আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি উপকার হয়, তাহলে তোমরা লাইক দিয়ে শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে। নিজের শরীরের প্রতি যত্ন নিও। ভালো থেকো। ধন্যবাদ।